মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন। মিসাইল আর বোমারু বিমানের গর্জনে কেঁপে উঠছে মাটি। আমেরিকা আর ইসরায়েল মিলে যখন ইরানের ভেতরে ঢুকে একের পর এক হামলা চালাচ্ছে, তখন অনেকেই ভাবছেন খেলার শেষ বোধহয় এখানেই। কিন্তু আপনারা কি জানেন, এই আগুনের আঁচ যেখানে লাগছে তার চেয়েও কয়েক হাজার মাইল দূরে এশিয়ার সবচেয়ে রহস্যময় দেশটির এক অন্ধকার বাংকারে বসে আসল কলকাঠি নাড়ছেন অন্য একজন। গোটা দুনিয়ার বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দেয়া উত্তরটা কিন্তু ইরানে নেই, আমেরিকায় নেই, এমনকি ইসরায়েলেও নেই। সেই উত্তর লুকিয়ে আছে উত্তর কোরিয়ার পিং ইয়ংয়ে। আর সেই চাবি যার হাতে, তিনি হলেন কিম জং উন। ডোনাল্ড ট্রাম্প যার নাম শুনলে নড়ে চড়ে বসেন, আর নেতানিয়াহু যাকে নিয়ে টু শব্দটিও করার সাহস পান না। আজ আমরা সেই ভয়ঙ্কর সমীকরণের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি, যা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে কিম জং উনের সম্পর্ক আজকের নয়, দশকের পর দশক ধরে তারা এমন এক গোপন আঁতাত গড়ে তুলেছেন যা কোনো কূটনৈতিক দলিলে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা যখন ইরানের বুকে মিসাইল বৃষ্টির বন্যা বইয়ে দিচ্ছে, তখন কিম জং উন কি কেবল নীরব দর্শক হয়ে থাকবেন, নাকি তার হাতে থাকা পারমাণবিক বোমার সুইচটি পাল্টে দেবে যুদ্ধের পুরো মানচিত্র? পরিসংখ্যানটা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। এই মুহূর্তে উত্তর কোরিয়ার কিম জং উনের ভান্ডারে 50টিরও বেশি পারমাণবিক বোমা প্রস্তুত রয়েছে। শুধু তাই নয়, প্রতি বছর নতুন করে আরও 6 থেকে 12টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে দেশটি। তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ICBM সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার মতো ক্ষমতা তাদের রয়েছে বলে দাবি করেন খোদ কিম। সবচেয়ে লোমহর্ষক তথ্যটি হলো, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ধরেই দাবি করে আসছে ইরানকে আজকের এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পেছনে কারিগর আর কেউ নন, তিনি কিম জং উন। এখন প্রশ্ন হলো, নিজের পুরনো বন্ধু খামেনির হত্যার প্রতিশোধ নিতে কিম কি এবার সরাসরি মাঠে নামবেন? ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে দাপুটের নেতা হিসেবে প্রমাণ করতে ভালোবাসেন, তিনিও জানেন কিম জং উন কতটা অনির্দেশ্য। ট্রাম্পের সঙ্গে কিমের সম্পর্ক অম্ল মধুর হলেও ট্রাম্প ভালো করেই জানেন কিম কারো ধমক বা অবরোধের তোয়াক্কা করেন না। কিমের এই নীরবতা কি ঝড়ের পূর্বাভাস? কিম জং উন খুব ভালো করেই বুঝছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি আমেরিকা একবার গুড়িয়ে দিতে পারে, তবে ট্রাম্পের পরবর্তী টার্গেট হবে একমাত্র উত্তর কোরিয়া। আর এই অস্তিত্বের সংকট থেকেই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর জুটির সম্ভাবনা। এখন আসুন পর্দার পেছনের আরও গভীর এবং ব্যক্তিগত এক ট্র্যাজেডির দিকে তাকাই। কিম জং উন বাইরে যতটাই শক্তিশালী হন না কেন, ভেতরের খবর হলো তিনি নিজের শরীর নিয়ে ভীষণ আতঙ্কিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। মৃত্যুর ভয় তাকে গ্রাস করেছে। তিনি ভাবছেন, তার অবর্তমানে উত্তর কোরিয়ার কি হবে? আমেরিকার লোলুপ দৃষ্টি থেকে কে বাঁচাবে তার দেশকে? এই ভয় থেকেই কিম জং উন সম্প্রতি এমন এক কাজ করেছেন যা দেখে গোটা বিশ্ব থমকে গেছে। তিনি তার উত্তরসূরি ঘোষণা করেছেন। কিন্তু কে সেই উত্তরসূরি? মাত্র 13 বছর বয়সী এক কিশোরী, নাম কিম জু এ, নিজের মেয়ে। ভাবুন একবার, 13 বছরের একটি বাচ্চার হাতে তুলে দেওয়া হচ্ছে 50টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ। পৃথিবীর অধিকাংশ দেশে যেখানে 18 বছরের নিচে সাধারণ অস্ত্র ধরাও অবৈধ, সেখানে কিম তার মেয়েকে প্রস্তুত করছেন বিশ্বকে শাসন করার জন্য। সম্প্রতি পিং ইয়ংয়ে কোরিয়ান ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে বাবা ও মেয়ে একই ধরনের জ্যাকেট পরে উপস্থিত হন। উত্তর কোরিয়ার কিমের পোশাক নকল করার অধিকার কারণে, এমনকি তার স্ত্রীরও না। কিন্তু মেয়ে সেই পোশাক পরে বিশ্বকে বুঝিয়ে দিলেন, বাবার গদি এখন তার অপেক্ষায়। এরপর সেখানকার সরকারি গণমাধ্যমে এমন কিছু ছবি প্রকাশ করা হয়েছে যা দেখে বিশ্লেষকদের চক্ষু চড়ক গাছ। ছবিতে দেখা যাচ্ছে কিম জং উন তার কিশোরী মেয়েকে হাতে ধরে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন। কিম জু এ দূরবীন দিয়ে টার্গেট ফিক্স করছেন, তারপর নিখুঁত নিশানায় গুলি ছুটছেন। পাশেই দাঁড়িয়ে গর্বিত বাবা। এই দৃশ্য কি শুধুই বাবা মেয়ের সময় কাটানো? একদমই না, এটি বিশ্ববাসীর জন্য একটি পরিষ্কার বার্তা। উত্তর কোরিয়ার ক্ষমতার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে, আর তা হবে আরও কঠোর, আরও বিধ্বংসী। ফায়ারিং রেঞ্জে কিমের পাশে দাঁড়িয়েছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রভাবশালী জেনারেলরা। তাদের উপস্থিতিতে এই স্নাইপার ট্রেনিং প্রমাণ করে সেনাবাহিনীরও এই কিশোরীকে তাদের ভবিষ্যৎ সুপ্রিম লিডার হিসেবে মেনে নিয়েছে।
কিন্তু এসবের বাইরে আসল ভয়ের জায়গাটা হলো ইরান এবং উত্তর কোরিয়ার পারস্পরিক সামরিক সম্পর্ক। এ সম্পর্ক কতটা গভীর? 80 দশকে যখন ইরান ইরাক যুদ্ধ চলছিল তখন থেকেই উত্তর কোরিয়া ইরানের পাশে। তেলের বিনিময়ে তারা ইরানকে অস্ত্র দিয়েছে। ইরানের বর্তমানে মিসাইল প্রযুক্তির দিকে তাকালে আপনি চমকে উঠবেন। ইরানের শাহাব 3 মিসাইলটি উত্তর কোরিয়ার নোডং মিসাইলের হুবহু কপি। আবার খোররাম শহর মিসাইলটি উত্তর কোরিয়ার মুসুদান মিসাইলের প্রযুক্তিতে তৈরি। এমনকি তাদের সফটওয়্যার এবং সিমুলেশন প্রযুক্তিও একে অপরের সাথে শেয়ার করা। 2025 সালের জুনে ইসরায়েল যখন ইরানে হামলা চালিয়েছিল তখন কিম প্রকাশ্যে ইরানের সমর্থন দিয়েছিলেন। ইসরায়েলকে তিনি ক্যান্সার এবং সন্ত্রাসী রাষ্ট্র বলতেও দ্বিধা করেননি। ঠিক সেই সময় পূর্ব সাগরে কিম একসাথে 10টি মিসাইল ছুড়ে নিজের শক্তি প্রদর্শন করেছিলেন। এটি ছিল আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার সরাসরি জবাব। ইতিহাস সাক্ষী কিম জং উন তার বন্ধুদের কখনো ত্যাগ করেন না। রাশিয়া এবং চীন উভয়ের সাথে তার সম্পর্ক অটুট। এখন ইরানের এই ক্রান্তি লগ্নে তিনি যদি পরোক্ষভাবে যুক্ত হন তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না। সম্প্রতি ফ্রিডম শিল্ড নামে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে কিম জং উন নিজের দেশের জন্য হুমকি হিসেবে দেখছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়া তার প্রধান শত্রু এবং প্রয়োজনে হলে তাদের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ট্রাম্পের মতো নেতা যেখানে অন্য দেশগুলোকে শুল্ক আর অবরোধের চাপে পিষে ফেলেন, সেখানে কিম জং উনের সামনে তিনি কেন এত সতর্ক? কারণ একটাই, কিমের হারানোর কিছু নেই। একজন মৃত্যু ভয়ে ভীত মানুষ যখন কোণঠাসা হয়ে পড়েন তখন তিনি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন। বর্তমানে কিম জং উন সতর্ক। তিনি জানেন ইরানের পতন মানে তার নিজের দুর্গের একটি স্তম্ভ ভেঙে পড়া। তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন আমেরিকা যদি ইরানের পারমাণবিক স্থাপনায় বড় কোনো আঘাত হানে তবে কিম জং উন হয়তোবা পাল্টা কোনো ফ্রন্ট খুলে দিতে পারেন। সেটা হতে পারে নতুন কোনো ভয়ঙ্কর অস্ত্রের পরীক্ষা অথবা প্রশান্ত মহাসাগরে কোনো আগ্রাসী পদক্ষেপ। আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব এখন এক জটিল সমীকরণের মুখোমুখি। একদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অন্যদিকে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা। এই দুই শক্তি যদি এক বিন্দুতে মিলে যায় তবে তা মানব সভ্যতার জন্য এক বড় বিপর্যয় ডেকে আনবে। কিম জং উন আগেই বলে রেখেছেন তার সার্বভৌমত্বে সামান্য আঘাত লাগলে তিনি পারমাণবিক বোতামে চাপ দিতে দুবার ভাববেন না। এখন প্রশ্ন হলো আগামী দিনগুলোতে আমরা কি দেখব? কিম কি তার 13 বছরের মেয়ের হাতে এক ধ্বংসস্তূপের চাবি তুলে দিয়ে যাবেন, নাকি তার আগেই বিশ্ব নেতারা কোনো কূটনৈতিক সমাধান খুঁজে পাবেন? উত্তরটা সময়ের হাতে। তবে এটুকু নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই আগুনের উত্তাপ খুব শীঘ্রই এশিয়ার এই শীতল উপদ্বীপেও বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। আর সেই বিস্ফোরণের শব্দে হয়তো শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেই যুদ্ধে জয়ী বা বিজিত বলে কেউ থাকবে না, হারবে কেবল মানবতা। দর্শক, আপনারা কি মনে করেন? কিম জং উন কি সত্যি ইরানকে বাঁচাতে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবেন, নাকি নিজের গদি বাঁচাতে তিনি দর্শকের ভূমিকায় পালন করবেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। সত্য ঘটনা এবং আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।